হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদেরকে হেকোবো ব্লাউজ কাটিং এবং স্টিচিং দেখাবো। এটা হচ্ছে মেন কাপড় আর এটা হচ্ছে আমার অস্ত্র কাপড়। অস্ত্র কাপড়টা আমি 75 সেন্টিমিটার নিয়েছি। ঠিক আছে ফ্রেন্ডস, আপনারা নিজের ইচ্ছের মতো নিয়ে নেবেন। আর এটার মাপ আমি এখানে দিয়ে দেবো, আপনারা চাইলে দেখে নেবেন। ঠিক আছে, আমি প্রথমে ব্লাউজের মাপটা আমি দেখে নিচ্ছি। ঠিক আছে, কতটা আছে। এখানে আমার চেস্টের মাপ 32 ইঞ্চি আছে, তারপরে কোমরের মাপ আমার 28 ইঞ্চি এবং লেন্থ আমার ফিটিংস আসবে 13 ইঞ্চি। আমি 1 ইঞ্চি প্লাস করে নেব, 14 ইঞ্চি নিয়ে নেব। সেলাই মার্জিন রাখবো 1 ইঞ্চি। ঠিক আছে ফ্রেন্ডস, এই যে কোমরের কাছে আমি সোজা দাগ টেনে নিয়েছি। কাপড় আমি 2 ফোল্ড করে নিয়েছি। অস্ত্র কাপড়টা লেন্থ আমি 14 ইঞ্চি নিয়ে নিলাম। শোল্ডারের কাছে আমি 5.5 ইঞ্চি নিয়ে নেব, আপনারা নিজের ইচ্ছের মতো নিয়ে নেবেন। ঠিক আছে, তারপরে দেখে নাও চেস্টের কাছে 5.5 ইঞ্চি দাগ দিয়ে দিলাম পয়েন্ট করে। তারপরে 5.5 ইঞ্চি আমি লেন্থ রাখবো আমরের কাছে। ঠিক আছে, তারপরে এই শোল্ডার ডাউন করার জন্য 5 ইঞ্চি নিয়ে নিলাম ওপরে। তারপরে এইখানে আমি কোনাটার কাছে 1 ইঞ্চি নিচ্ছি। এটা ফ্রন্ট পার্ট কাটিং করছি ফ্রেন্ডস, আপনারা মনে করে নিয়ে নেবেন। এটা আমি ফ্রন্ট পার্ট কাটিং করছি। আর এটা দেখে নাও আমি হাফ এখানে দাগ দিয়ে দিলাম 2.5 ইঞ্চিতে। তো তারপরে গলায় শেপটা দিয়ে দিলাম। প্রথমে আমি হেকোবো ব্লাউজে ফ্রন্ট পার্ট কাটিং করব, তারপরে ব্যাক পার্ট। তারপরে চেস্টের মাপ এখানে আমি 32, তো 4 দিয়ে ডিভাইড করলাম 8 ইঞ্চি আর 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিলাম। তারপরে চেস্টের মাপ যেটা হয় সেটার কাছ থেকে সোজা দাগ টানলেও হয়ে যাবে, কিংবা এরকমভাবে নিয়ে নিতে পারেন 28কে 4 দিয়ে ডিভাইড করে। ঠিক আছে ফ্রেন্ডস, 4 দিয়ে ডিভাইড করলাম, 7 ইঞ্চি দাঁড়িয়ে গেল। আর 1 ইঞ্চি টেকিন আর 1.5 ইঞ্চি এক্সট্রা। তারপরে দেখে নাও ফ্রেন্ডস, এই যে ফ্রন্ট পার্টটা আমি নিয়ে নিলাম। তারপরে আমি এখানে 4 ইঞ্চি নিয়ে তারপরে এখানে দাগটা সোজা করে নেব। ঠিক আছে, তারপরে আমি ব্যাক পার্টটা কাটিং করব। ঠিক আছে, কাপড়টা আমার ডবল ফোল্ড করাই আছে অস্ত্র কাপড়টা। ঠিক আছে ফ্রেন্ডস, তারপরে দেখে নাও এখানে 4 ইঞ্চি নিয়েছি। এখানে আপনারা নিজেদের ইচ্ছের মতো নিয়ে নেবেন, যেটা আপনাদের পছন্দ হয়। ঠিক আছে, এখানে 5 ইঞ্চিও রেখে নিতে পারেন। ঠিক আছে, ব্যাক পার্টে এইখানে আমি কোমরের কাছে কাটা রাখবো। ঠিক আছে, তো এইরকমভাবে আমি ফোল্ড করলাম ফ্রন্ট পার্টটা। তারপরে ব্যাক পার্টটাকে আমি এই হিসেবেই কাটিং করব, যেমন আছে আমার ফ্রন্ট পার্টটা সেইরকম সেম আমি কাটিং করব। এখানে কোনো আমার বাড়তি কাপড় থাকবে না। ঠিক আছে ফ্রেন্ডস, তারপরে কাপড়টা সরিয়ে দিলাম। কাটা হয়ে গেছে, দেখে নাও এই অবধি। তারপরে দেখে নাও ফ্রেন্ডস, এই যে মেন কাপড়টা আমি বিছিয়ে দিলাম, লম্বা লম্বি 2 ফোল্ড করে দিলাম। তারপরে দেখে নাও এখানে ফ্রন্ট পার্টটা আমি প্রথমে কাটিং করে নেব, তারপরে আমি ব্যাক পার্টটা কাটিং করে নেব। ঠিক আছে ফ্রেন্ডস, তো আপনারা যখন হেকোবো ব্লাউজ তৈরি করবেন, ঠিক আছে, ওটা পিছন থেকে কাটা থাকবে। ঠিক আছে, কোমরের কাছে, তার জন্য আমাদেরকে প্রথমে ফ্রন্ট পার্ট কাটিং করে নিতে হবে। তারপরে আমি ব্যাক পার্টটা কাটিং করলাম, আপনারা দেখলেন। এরকমভাবে আপনারা কাটিং করে নেবেন। ঠিক আছে ফ্রেন্ডস, তো চারিপাশে দেখে নাও আমার কাটা হয়ে গেছে। এরকমভাবে আমি পুরোটা কাটিং করে নিলাম, এই যে দেখে নাও সবগুলো। ঠিক আছে, তারপরে দেখে নাও ফ্রেন্ডস, এই যে অস্ত্র কাপড়ে ব্যাক পার্টটা নিয়ে নিলাম। তারপরে এখানে গলা চওড়া আমি 2.5 ইঞ্চি রাখবো। ঠিক আছে ফ্রেন্ডস, তারপরে আমি এর লেন্থ 6 ইঞ্চি নিয়ে নেব, আপনারা নিজের ইচ্ছের মতো নিয়ে নেবেন। তারপরে দেখে নাও ফ্রেন্ডস, এইখানে আমি 3 ইঞ্চি নিয়ে পরে দাগ টেনে নেব এইখানে গলা চওড়া। ঠিক আছে, তারপরে গলায় শেপটা দিয়ে দিলাম এরকমভাবে। ঠিক আছে, তারপরে আমি কেটে নেব এখানে। তো হয়ে গেছে কাটিং করা এরকমভাবে। তারপরে দেখে না ফ্রন্ট পার্টটা আমি কাটিং করব। গলা চওড়া আমি এইখানে 2.5 ইঞ্চি নিয়ে, তারপরে লেন্থ আমি 7 ইঞ্চি নিচ্ছি। ঠিক আছে, 6 ইঞ্চি নিয়ে আর নিচে 1 ইঞ্চি নিয়েছিলাম। এখানে দুটো দাগ টেনে নিলাম। তারপরে এখানে 3 ইঞ্চি চওড়া রেখে তারপরে এরকমভাবে আমি এটা শেপটা দিয়ে দিলাম গলার মধ্যে। ঠিক আছে, আপনারা নিজের ইচ্ছের মতো শেপ দিয়ে দেবেন। এখানে আপনারা ভি শেপও রাখতে পারেন, সেটা নিজের ইচ্ছের মতো। ঠিক আছে ফ্রেন্ডস, এই যে দেখে নাও কাটা হয়ে গেছে। ঠিক আছে ফ্রেন্ডস, তারপরে এই যে আমহলের কাছে এটা গলাইটা নিয়ে নেব। এটা আমার 9 ইঞ্চি আছে, তো আমি এখানে 8 ইঞ্চি রাখবো, 1 ইঞ্চি মাইনাস করে নেব। ঠিক আছে, এটা লেন্থ আমি নিয়ে নিলাম 4.5 ইঞ্চি। তারপরে এখানে আমি চওড়া নিয়ে নিয়েছি 8 ইঞ্চি নিয়েছি, তো 16 ইঞ্চি হয়ে যাবে। ঠিক আছে, চওড়াটা। তারপরে এখানে সোজাসুজি আমি কেটে নিলাম। তারপরে এটাকে ডবল ফোল্ড করে নিলাম। ঠিক আছে, ডবল ফোল্ড করে এটার মোহরির মাপটা নিয়ে নেব। প্রথমে মোহরি আপনাদের যেটা থাকবে তার থেকে 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিলাম। এখানে 5 ইঞ্চি মোহরি ছিল। ঠিক আছে, এখানে 3 ইঞ্চি নিয়ে পরে তারপরে আমি এখানে সোজাসুজি দাগ টেনে নিলাম ফিটিংসের জায়গায়। তারপরে দেখে নাও ফ্রেন্ডস, এরকমভাবে সোজা করে এরকম গলায় শেপটা দিয়ে দেবো। ঠিক আছে, হয়ে গেছে। দেখে নাও আমার হাতার কাটিংটা। ঠিক আছে, হাতার কাটিং আমি অনেক জায়গায় দেখিয়ে দিয়েছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। ঠিক আছে, আর এখানে ভিতর সাইডে 1/2 ইঞ্চি আমি কাটিং করে নিলাম সামনের পার্টটা। ঠিক আছে, তারপরে দেখে নাও মেন পার্টটা আমি ডবল ফোল্ড করে তারপরে অস্ত্র কাপড়টা বসিয়ে দিলাম হাতার, তারপরে কাটিংটা করে
করে নিলাম এরকমভাবে। ঠিক আছে ফ্রেন্ডস, তো এরকমভাবে আপনারা কাটিং করে নেবেন। হয়ে গেছে দেখে নাও। তারপরে এখানে আমি সেলাইয়ের জন্য চলে এলাম। দেখে নাও ফ্রেন্ডস, তো সেলাই করার জন্য এই যে কাপড়গুলো প্রথমে আমি বিছিয়ে দিলাম। আমি ফ্রন্ট পার্টটা কাটিং করব, তো সোজাভাবে আমি কাপড়টাকে বসিয়ে দিয়েছি এরকমভাবে, আর পিন আপ করে দিলাম গলাটা, আর চারিপাশে আমি গলাটাই সেলাই করে নেব। ঠিক আছে ফ্রেন্ডস, এরকমভাবে সেলাই করে নেব। তারপরে দেখে নাও এরকমভাবে হালকা হালকাভাবে সেলাই করে নেব। প্রথমে গলাটায় সেলাই করে তারপরে এটাকে আমি উল্টে দেবো। ঠিক আছে, তো আমি এটাকে কাটিং করে নিলাম কাপড়টাকে। ঠিক আছে, তো কেটে নিয়ে তারপরে এই যে দেখে নাও গলার কাছে যে কাপড়গুলো আছে ধারে, তো এইগুলো হালকা হালকাভাবে কাট লাগিয়ে দিতে হবে, তাহলে পাল্টাতে সুবিধা হবে এবং এটা শেপটা ভালো আসবে, গলার শেপটা। ঠিক আছে, তো হালকা হালকা আমি কাটিং করে নিলাম। দেখে নাও তারপরে কাপড়টাকে আমি পাল্টে নেব। তো কাপড়টাকে পাল্টে পরে একটু আয়রন করে নিতে পারেন আপনারা। ঠিক আছে, তো আমি হাতে দিয়ে একটু বসিয়ে দিচ্ছি, আর এখানে ধারে আমি সেলাই করে দেব, তো আমার বসে যাবে। ঠিক আছে, তো এরকমভাবে আমি বসিয়ে দিচ্ছি সেলাই করে, চারিপাশে সেলাই করে দেব গলার মধ্যে। হয়ে গেছে দেখে নাও। তারপরে এটাকে আমি ঘুরিয়ে দেবো। ঠিক আছে ফ্রেন্ডস, ঘুরিয়ে পরে অস্ত্র কাপড়টা চারিপাশে সেলাই করে নিতে হবে। শোল্ডার থেকে সেলাই করছি আমি, এই যে আর্মহোল এই দিক দিয়েও আমি সেলাই করে নিচ্ছি। ঠিক আছে, চারিপাশে সেলাই করে নেবেন আপনারা। ঠিক আছে ফ্রেন্ডস, দেখে নাও আমি পুরোটা কমপ্লিট করে দিলাম সেলাই করে, এই যে এই অবধি হয়ে গেছে দেখে নাও। তারপরে আমি কোমরের কাছে এই পাট্টিটা বসিয়ে দেবো। ঠিক আছে, তো পাট্টিটা আমি সেলাই করে নিচ্ছি পুরোটা। তো ফ্রেন্ডস, আমি আপনাদেরকে বলি যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন এবং বেল আইকনটাকে দাবিয়ে অল নোটিফিকেশান প্রেস করে দিন, তাহলে আমি যখনই নতুন আপডেট দেব তখনই আপনাদের কাছে নতুন নোটিফিকেশান পৌঁছে যায়। ঠিক আছে ফ্রেন্ডস, এবং লাইক করুন, শেয়ার করুন। ঠিক আছে, আমার ফ্রন্ট পার্ট সেলাই হয়ে গেছে, এবং আপনাদের কোনো কিছু অসুবিধা হয়ে থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে প্রশ্ন করে নিতে পারেন। ঠিক আছে ফ্রেন্ডস, আমি আপনাদেরকে বোঝাবার চেষ্টা করব। এবারে আমি ব্যাক পার্টটা সেলাই করব, গলাটার মধ্যে এখানে পিন আপ করে দেব। ঠিক আছে, আর তারপরে আমি এরকমভাবে চারিপাশে সেলাই করে নিচ্ছি। ঠিক আছে, এরকমভাবে তো দেখে নাও হয়ে গেছে। তারপরে আমি পিন আপগুলো খুলে নেব। তারপরে আমি এইখানে সুতো কাটিং করে আমি এইখানে কেটে নেব কাপড়টাকে। ঠিক আছে, চারিপাশে কাটিং করে নিচ্ছি। হয়ে গেছে দেখে নাও। তারপরে আমি ছোট ছোট কাট লাগিয়ে নেব চারিপাশে। মেন সুতোটা না কাটাই সেটা অবশ্যই ধ্যান দেবেন। তারপরে দেখে নাও আমি পাল্টে দিলাম কাপড়টা, আর এখানে চারিপাশে সেলাই করে নিচ্ছি ধারে। ঠিক আছে, তো ধারে আমি সেলাই করে নিয়ে তারপরে এদিকে ঘুরিয়ে দেবো। ঘুরে পরে এই শোল্ডারটা কাছে সেলাই করে চারিপাশে আমি অস্ত্র কাপড়টা সেলাই করে বসিয়ে দেবো। ঠিক আছে, দেখে নাও ফ্রেন্ডস হয়ে গেছে। ঠিক আছে, আমি পুরোটা কমপ্লিট করে দিলাম। এরকমভাবে আপনারা সেলাই করবেন। ঠিক আছে, হয়ে গেছে। তারপরে দেখে নাও এই যে এক্সট্রা কাপড়টা আছে এটা অবশ্যই কেটে আপনারা এইরকম শেপ করে নেবেন। ঠিক আছে, তারপরে দেখে নাও এইখানে নিচে কোমরের কাছে আমি পাট্টি লাগিয়ে সেলাই করে নিচ্ছি। হয়ে গেছে দেখে নাও। তারপরে এই দিকে একটু আমি এখানে চাপ সেলাইয়ের মতো দিয়ে দিলাম, এরকমভাবে সেলাই করে নিচ্ছি। ঠিক আছে, হয়ে গেছে দেখে নাও। তারপরে আমি ডবল ফোল্ড করে সেলাই করে নেব। তো ডবল ফোল্ড করে নিলাম এইখানে। দেখে নাও ফ্রেন্ডস হয়ে গেছে পুরোটা সেলাই করা। তারপরে দেখে নাও ফ্রেন্ডস আমি এইখানে ডবল ফোল্ড করলাম, ডবল ফোল্ড করে ব্যাক পার্টটাকে আমি এইখানে কেটে নেব। দেখে নাও ফ্রেন্ডস আমার কাটা হয়ে গেছে। এইখানে আমি পাট্টি বসিয়ে দেবো হুকিনের জন্য। ঠিক আছে, এই যে দেখে নাও পাট্টি বসিয়ে দিলাম সেলাই করে। ঠিক আছে, তো এরকম আপনারা বসিয়ে দেবেন সেলাই করে। তো ঠিক আছে ফ্রেন্ডস, তারপরে দেখে নাও আমি ব্যাক পার্ট এবং ফ্রন্ট পার্ট সেলাই করব। এখানে আমি শোল্ডারের কাছে সেলাই করে জয়েনিং করে দেবো। ঠিক আছে, তো আমি এটাকে সেলাই করে নিচ্ছি। তো এরকমভাবে আমি ব্যাক পার্ট দিয়ে সেলাই করে নেব। হয়ে গেছে দেখে নাও। তারপরে এখানে ধারে একবার সেলাই করে নেব সুতো না খোলার জন্য। ঠিক আছে, তারপরে দেখে নাও তারপরের পাশটাও আমি সেলাই করে জয়েনিং করে দেব শোল্ডারটা এরকমভাবে। হয়ে গেছে দেখে নাও সেলাই করা। তারপরে এইখানে আমি হাতার জন্য সেলাই করব। তো হাতাটা আমি প্রথমে অস্ত্র কাপড়টাকে বসিয়ে নিচ্ছি।
সজা পাট দিয়ে অস্ত্র কাপড়টাকে বসিয়ে দিয়ে তারপরে সেলাই করে নিচ্ছি, ঠিক আছে। তারপরে আমি কাপড়টাকে এরকমভাবে পাল্টে নেব, ঠিক আছে। পাল্টে পরে এই যে আমি সেলাই করেছি না, ওটা একবার আমি অস্ত্র কাপড়ের সাইডে সেলাই করে আমি বসিয়ে দিচ্ছি চাপ সেলাইয়ের মতো, ঠিক আছে। তারপরে আমি এরকমভাবে সোজা করে নিলাম, সোজা করে আমি চারিপাশে সেলাই করে বসিয়ে দেবো অস্ত্র কাপড়টা, ঠিক আছে। এই যে দেখে নাও লাস্ট অবধি আমি সেলাই করে নিয়েছি, হয়ে গেছে দেখে নাও। তারপরে এই যে এক্সট্রা কাপড় আছে সেটাকে কাটিং করে বাদ দিয়ে দেব, শেপ করে নেব, ঠিক আছে। হয়ে গেছে দেখে নাও। তারপরেটা আমি সেলাই করে নিয়েছি ওইরকমই। তারপরে দেখে নাও এই যে শোল্ডারের কাছে মাঝে আমি হাতাটাকে পিন আপ করে বসিয়ে দিচ্ছি, ঠিক আছে। তারপরে এরকমভাবে নিয়ে নেব, নিয়ে পরে আমি লাস্ট থেকে এই যে আমলের লাস্ট থেকে সেলাই করে নেব, ঠিক আছে। তো এখান থেকে আমি সেলাই করে নিচ্ছি, ভালোভাবে এরকমভাবে বসিয়ে দেবো, ঠিক আছে। আর চারিপাশে এরকমভাবে সেলাই করে বসিয়ে দিচ্ছি পুরোটাই। এই অবধি আমি লাস্ট অবধি সেলাই করে নেব, ঠিক আছে ফ্রেন্ডস। তারপরে ঘুরিয়ে পরে আমি সেলাই করে নিয়েছিলাম, তো সেটা আমি দেখাইনি। ধার সাইডটা অবশ্যই সেলাই করে নেবেন সুতো না খোলার জন্য। তারপরে দেখে নাও এখানে দুটো পার্টটাকে আমি সেলাই করে জয়েনিং করে দিলাম, ঠিক আছে, সোজা দিক দিয়ে। তারপরে এখানে আমহলের কাছে আমি ফিটিংসের জায়গাটা অবশ্যই মাপ করে নিলাম 5 ইঞ্চি। তারপরে এখানে আমি একটু ফিটিংসের জায়গায় সেই 1.5 ইঞ্চি এক্সট্রা রেখেছিলাম, সেটাকে মাপ করে নিয়েছি। আপনাদের যতটাই হোক না কেন ফিটিংসের জায়গাটা অবশ্যই মাপ করে সেলাই করে নেবেন। এখানে আমি ডবল সেলাই দিয়ে দিলাম, ঠিক আছে। তারপরে সাইডটাও এরকম আমি মাপ করে সেলাই করে নিচ্ছি ফিটিংসের জায়গাটায়, ঠিক আছে ফ্রেন্ডস। এরকমভাবে আপনারা ফিটিংসটা করে নেবেন সেলাই করে। তো এরকমভাবে আমি পুরোটা সেলাই করে ফিনিশিং করে দেব। তো ফ্রেন্ডস আমি যেভাবে সেলাই করি সেরকমভাবে আপনারা সেলাই করেন কিনা জানি না, তো আমার সেলাই আপনাদের উপকৃত হচ্ছে কিনা সেটাও জানি না। অবশ্যই আপনারা কমেন্ট করে আমাকে জানিয়ে দিও, ঠিক আছে ফ্রেন্ডস। তারপরে দেখে নাও যে আমি পুরো ফিটিংসটা করে দিলাম, কমপ্লিট করে দিলাম, ঠিক আছে। তারপরে দেখে নাও এখানে ডরি আমি সেলাই করব লটকানোর জন্য, তো তার জন্য আমি এখানে সেলাই করে নিচ্ছি 2 সুতির মতো, ঠিক আছে। তো আপনারা অবশ্যই সেলাই করে নেবেন। আমি অন্যান্য ভিডিওতে আমি অবশ্যই দেখিয়ে দিয়েছি ডরিটা কেমনভাবে সেলাই করতে হয়, কিভাবে পাল্টাতে হয়, ঠিক আছে। তো আমি অবশ্যই দেখিয়ে দিয়েছি। এখানে আমি কেটে দিলাম। তো এখানে দেখে নাও আমি চৌকোভাবে অনেকগুলো পাট্টি তৈরি করে নিয়েছি। তো এইগুলো আমি 3x3 করে কাটিং করে নিয়েছি। অবশ্যই আপনারা কাটিং করে নেবেন, আমি মাঝে কাটিং করে নিয়েছি। তারপরে দেখে নাও ডরিটাকে আমি মাঝে ঢুকিয়ে দিয়েছি। তারপরে আমি সেলাই করে নিয়েছি, ফুটো করে নিয়েছি। তারপরে ডরিটাকে আমি মাঝে ঢুকিয়ে দেবো এরকম ফুটো করে, ঠিক আছে। তো এই যে দেখে নাও আমি ঢুকিয়ে দিলাম মাঝে। তারপরে আমি সেলাই করে নেব সব এই লটকানগুলো আমি ওইরকমভাবেই সেলাই করে নেব, ঠিক আছে। তো দেখতে সুন্দর লাগে, ভালোভাবে আমি চৌকোভাবেই রাখছি। আপনারা অবশ্যই এরকমভাবে একবার সেলাই করে দেখবেন, আর দেখতে খুব সুন্দর লাগে এরকমভাবে। তো অবশ্যই আপনারা সেলাই করে দেখবেন কেমন লাগবে, ঠিক আছে। তারপরে দেখে নাও আমি সবগুলো এখানে ফোটো করে নিচ্ছি মাঝে, ঠিক আছে। 4 ফোল্ড করে করে মাঝে আমি কেটে নিচ্ছি। তারপরে আমি সবগুলো ঢুকিয়ে দিয়ে দড়ির মধ্যে আমি সেলাই করে নিচ্ছি মাঝে, ঠিক আছে। দেখে নাও এরকমভাবে খুব সুন্দরভাবে তৈরি হয়। তো সবগুলো আমি সেলাই করে নেব এরকমভাবে, ঠিক আছে ফ্রেন্ডস। দেখে নাও ফ্রেন্ডস এটা আমি একটা তৈরি করে নিয়েছি, আরেকটা আমি তৈরি করব। এই যে দেখে নাও দুটো আমি লটকানোর জন্য দুটো ডরি তৈরি করেছি, ঠিক আছে। টোটাল 4টা, ঠিক আছে, টোটাল 4টা তৈরি করেছি, ঠিক আছে। তো দেখে নাও মাঝে কেটে দিলাম, কেটে নিয়ে তারপরে দেখে নাও এখানে আমি ফোল্ড করে দিলাম। ফোল্ড করে কোমরের কাছে আমি উপরের সাইডে একটা লটকান আমি এখানে সেলাই করে নিচ্ছি ডরিটা, ঠিক আছে, লটকানের ডরিটা। তারপরে নিচে আরেকটা সেলাই করে দেবো এই ডরিটা। তো ঠিক আছে, এইখানে একবার ফোল্ড করে সেলাই করে নেবেন, ঠিক আছে। তো ফিনিশিং ভালো লাগবে দেখতে। দেখে নাও হয়ে গেছে এক সাইডে। তারপরের সাইডে আমি এরকমভাবে সেলাই করে দিচ্ছি। দেখে নাও একটা হয়ে গেছে এখানে সেলাই করা, তারপর উপরে আরেকটা দিয়ে দেবো, ঠিক আছে। এরকমভাবে সেলাই করে নেবেন, দেখবেন দেখতে সুন্দর লাগবে। তো আমি এখানে সেলাই করে নিচ্ছি, হয়ে গেছে দেখে নাও। তো আমি ফিনিশিং আপনাদেরকে এখানে দেখিয়ে দিচ্ছি, অবশ্যই দেখে নিন, ঠিক আছে। এই যে দেখে নাও
আমি পুরোটা কমপ্লিট করে পুরো ফিনিশিং করে এইরকমভাবে তৈরি হবে। আর লটকনগুলো খুব সুন্দর লাগছে দেখতে, গলার গলাইটা খুব সুন্দর হয়েছে। আর এখানে কোমরের কাছে কাটা অংশটা এখানে একটু আমি দেখাচ্ছি, আপনারা যতটুকু কাটা দরকার লাগবে আপনাদের যতটুকু রাখবেন আপনাদের ইচ্ছের মতো। তো আমি একটু মতো রাখলাম, ঠিক আছে। তো দেখে নাও, এইখানে আমি দুবার এখানে আমি বেঁধে দিয়েছি, তো আপনারা দুবার বেঁধে দেবেন। একটু লম্বা ডরি আমি তৈরি করে নিয়েছি, এখানে এরকমভাবে ঝুলবে, তো খুব সুন্দর লাগবে দেখতে এরকমভাবে। তো আজকের আমার ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা একটু কমেন্ট করে জানিয়ে দিও। আশা করি আপনাদের আজকের আমার ভিডিও ভালো লেগে থাকবে। থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও ফ্রেন্ডস। ভালো থেকো, সুস্থ থেকো।